বাংলার অধিকার যাত্রা নামে প্রচার অভিযানে তৃণমূল দলের ৪২ প্রার্থীরা নিজের লোকসভা কেন্দ্রে ১০ দিনের যাত্রায় সামিল হবেন। আগামী ১০ দিন প্রার্থীরা সংশ্লিষ্ট লোকসভা এলাকায় দরজায় দরজায় ঘুরে প্রচার করবেন। বাংলার অধিকার যাত্রা নামে প্রচারে তৃণমূল দলের ৪২ প্রার্থীরা দলের লোকসভা কেন্দ্রে ১০ দিনের যাত্রায় সামিল হবেন। আগামী ১০ দিন প্রার্থীরা সংশ্লিষ্ট লোকসভা এলাকায় দরজায় দরজায় ঘুরে প্রচার করবেন। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, বাংলার অধিকার যাত্রা নামে প্রচার অভিযানে তৃণমূল এবং যেমনটা জানা যাচ্ছে যে দলের ৪২ প্রার্থী তারা নিজেদের লোকসভা কেন্দ্রে ১০ দিনের যাত্রায় সামিল হবেন, কতটুকু প্রভাব ফেলবে আগামী লোকসভা নির্বাচনে? তৃণমূল কংগ্রেস শাসক দল নতুন করে তাদের প্রচারাভিযান শুরু করছে। তুমি জানো যে এর আগে দিদিকে বলো, বাংলা নিজের মেয়েকেই চায়, জনগর্জন সভা, এরকম বিভিন্ন ভাবে ক্যাম্পেনিং ট্রেল তৈরি করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং লোকসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে নতুন ক্যাম্পেইন শুরু করতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যার নাম রাখা হয়েছে বাংলার অধিকার যাত্রা। ১০ দিন ব্যাপী এই প্রচার চলবে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এই প্রচার কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকসভা নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন ৪২ জন প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ব্রিগেড থেকে। সেই ৪২ জন প্রার্থীকেই এই প্রচার অভিযানের মধ্যে দিয়ে যেতে হবে। ১০ দিন ব্যাপী এই প্রচার চলবে। বাংলার অধিকার যাত্রা নামে এই প্রচার হবে। কার্যত তুমি বুঝতে পারছো যে বাংলার অধিকার যাত্রা রূপা কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন ফান্ডিং থেকে বঞ্চিত শাসক দল তৃণমূল কংগ্রেস, এই জায়গাটাকে বিশেষভাবে ফোকাস করা হচ্ছে এবারে লোকসভা নির্বাচনে। আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অভিযানে গিয়েছিলেন, দুদিন ব্যাপী পুলিশের হাতে নিগৃহীত হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন ৫ দিন ব্যাপী। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর সেই ধর্না তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছেন, সংসদীয় টিম নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রীকে নিজে ধর্নায় বসতে হয়েছে এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে, এবং সেই জায়গায় লোকসভা নির্বাচনে এই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে যে নতুন প্রচারাভিযান শুরু হচ্ছে বাংলার অধিকার যাত্রা, নামেই কার্যত বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লোকসভা নির্বাচনকে এই জায়গাটাতেই ফোকাস করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলার অধিকার যাত্রা জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন প্রচার কর্মসূচির একটি অন্যতম প্রধান অংশ। আমরা যেটা দেখেছিলাম ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই কর্মসূচিতে নানান রকম চমক থাকছে এবং ১০ দিনের এই প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী রয়েছেন তারা ১০ দিন ধরে এই প্রচারাভিযান চালাবেন। ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর, মালদা দক্ষিণে এই প্রচার কর্মসূচি শুরু করা হচ্ছে। এবং এরপরে ১০ দিন ধরে বিভিন্ন জেলায় জেলায় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এই প্রচার কর্মসূচি করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এবং সেখানে যে বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জেলা নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক, ব্যক্তিদের সঙ্গে বৈঠক হবে, একটি করে কর্মী সম্মেলনের আয়োজন করতে হবে। প্রথম দিনে মিডিয়ার সঙ্গে ইন্টারাকশনের ব্যবস্থাও থাকবে। আগামী ৭ থেকে ১০ দিন প্রার্থীরা সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র জুড়ে জনসভা করবেন, বৈঠক করবেন, ডোর টু ডোর ঘুরে ক্যাম্পেনিং হবে এবং সেখানে মিছিল করা হবে। সমাজের বিদগ্ধ বিশিষ্ট মানুষ যারা থাকবেন কনস্টিটিউয়েন্সিতে তাদের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়টাও এখানে রাখা হয়েছে। এবং ১০০ দিনের কাজের শ্রমিকরা আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গে যেই এলাকায় থাকবেন সেখানের যারা প্রার্থী হয়েছেন তারা সরাসরি ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। কেন্দ্রের মোদী সরকার বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করেছে এবং তৃণমূল কংগ্রেস সেই মানুষদের পাশে রয়েছে, অধিকারের জন্য লড়াই করছে, সেইটাই বোঝানো হবে ১০০ দিনের কাজ বা আবাস যোজনার যারা শ্রমিক রয়েছেন, যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে। এই কর্মসূচির মাধ্যমে প্রার্থীরা জমিদার বিসর্জনের ডাক দেবেন। আমরা শুনেছি একাধিকবার ব্রিগেডে এই বিষয়টিকেই সামনে নিয়ে আসা হয়েছিল, জমিদার বিসর্জনের ডাক। জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়রা এই বিষয় নিয়েই বলেছিলেন ব্রিগেডে।
এবং এই জায়গা থেকেই কিন্তু এই শুরু, মানে এই লাইনেই প্রচারাভিযান হবে সেটা বেঁধে দেওয়া হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আজকে যে সমস্ত জায়গাগুলো হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, মালদা একেবারে উত্তর অর্থাৎ এবং মালদা রণজয় এই দক্ষিণ। বাংলার অধিকার যাত্রার মধ্য দিয়ে একেবারে বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে, দরজায় দরজায় ঘুরে প্রচারের মাধ্যমে বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে এবং কেন্দ্রীয় বঞ্চনা সহ বিভিন্ন অভাব অভিযোগের তথ্য তুলে ধরা হবে এবং তৃণমূলের এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব রাখছে লোকসভা নির্বাচনের আগে, সেদিকে লক্ষ্য রাখবো আমরা। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।